আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি কেমিস্ট্রি ডার্ট সলভ কোর্সে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা যেই সমস্যাটি সলভ করব, দেখো SF4 যৌগে সালফারের কি জানতে চাইছি, সুপ্ত যোজনী জানতে চাইছি। ঠিক আছে, তোমরা মনে রাখবা সালফার হচ্ছে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এবং তার যোজনীর মান হচ্ছে 2, 4 এবং 6। সালফারের এখানে সর্বোচ্চ যোজনী হচ্ছে কি কত, 6। সুপ্ত যোজনী মানে হচ্ছে কি সুপ্ত যোজনী মানে হচ্ছে কি, মনে রাখবা সর্বোচ্চ যোজনী, ঠিক আছে, সর্বোচ্চ যোজনী মাইনাস হচ্ছে সক্রিয় যোজনী। সর্বোচ্চ যোজনী এখানে কত বলো তো, সালফারের জন্য যেহেতু বলতে সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। এখন সক্রিয় যোজনী পাবো বা কার্যকর যোজনী পাবো আমরা এই যৌগটা দেখে। ঠিক আছে, এই যৌগটা দেখে SF4 যৌগে দেখো কি বলতেছে। আমরা জানি কি ফ্লোরিনের জার্মান মান কত, -1। ঠিক আছে, তাইলে ফ্লোরিন কয়টা আছে ভাইয়া বলো তো? 4টা আছে। দেখো এই যে এটা এখানে কত, 4টা আছে ফ্লোরিন। ঠিক আছে, তাইলে 4 একে 4, 4 কি -4। এখন সালফারের মাথায় কত চার্জ দিলে এই মানটা, এই যৌগটা কি হবে, শূন্য হবে। যেহেতু -4 আছে তাহলে এর বিপরীতটা দিতে হবে, +4। প্লাস আর মাইনাস কাটাকাটি করে +4 মাইনাস কাটাকাটি করে ভ্যালু কত আসে, 0 আসে। ঠিক আছে, এটা আমরা কি পাইলাম, +4 পাইছি কার জন্য, সালফারের জন্য। আর এটা কি সালফারের কার্যকর যে যোজনী আছে এই যৌগে, কার্যকর যোজনী কত পেলাম তাহলে +4। ঠিক আছে, তো এখন সেখানে আমরা সালফার সর্বোচ্চ যোজনী কত পাইছিলাম, 6। আর আমরা এই যৌগ থেকে কত পাইলাম, কার্যকর যোজনী 4। তাহলে এই দুইটা বাদ দিলে কত থাকে আমার ভ্যালুটা, 2। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 2। যারা আমাদের পেইড গ্রুপে জয়েন করতে চাও তারা কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে। থ্যাংক ইউ। আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আর তোমার যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু না বুঝতে পারো তাহলে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব পেজ সব কমেন্ট করতে পারো, যেখানে